হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড দিস ইজ মাই অ্যানাদার ব্লগ। আর তোমরা দেখতেই পেলে যে আমি একদম সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাস ধরার জন্য। আর এটা আমার ফার্স্ট টাইম শ্যুট ছিল চন্দ্রকোনা। আমাকে কন্ডাক্টর বলেছিল যে ওখানে আমরা পৌঁছে যাব, মানে চন্দ্রকোনা রোডে, যে 9টায়, কিন্তু পৌঁছতে পৌঁছতে হয়ে গেছিলো 11টা। আমার রিয়াকশান দেখেই তোমরা বুঝতে পারছো আমি কতটা টেনশনে আছি, কারণ মেকআপ আর্টিস্ট আমাকে কল টাইম দিয়েছিল 10টায় আর আমি সে জায়গায় পৌঁছেছি 11টায়, কিন্তু তারপরেও প্রপার লোকেশনে পৌঁছায়নি। জাস্ট ফর চন্দ্রকোনা রোড যে মানে বাস স্ট্যান্ড হয় ওখানে মাত্র পৌঁছেছিলাম। হচ্ছে আমার অবস্থা। এখন ফাইনালি চন্দ্রকোনা পৌঁছে গেছি। আজকে আমার শুট লোকেশন হচ্ছে চন্দ্রকোনা। পুরো অবস্থা স্ক্যাম পড়ে গেছে। আমি বেরিয়েছি তো 6টায় বাড়ি থেকে, 6:30 বাস ধরেছি। আমাকে বাস বলেছে 9:45 ঢোকাবে। এখন বাজে 11:20। আমি চন্দ্রকোনাতে টোটো ধরেছি। এবার মালিডাঙ্গা যেতে বললো দিদি, ওই লোকেশনে যাচ্ছি, ওই লোকেশনে যাই, তারপরে পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো ওইদিকে, দেখো পুরো জমিতে আমাদের যেমন ওদিকে পুরো ধান চাষ হয়, এদিকে শুধু তিল চাষ হয়েছে। এদিকটা মানে ওই তিলের নাড়ু বা আরো অনেক কিছু হয়, তো পুরোটা তিল চাষ হয়েছে। আমি তখন থেকে বুঝতে পারছিলাম না, তো ফাইনালি কাকুটা আমাকে বললো যে এটা তিল চাষ করা হয়েছে। এই যে এই টাইপের বাড়িগুলো আমি এখানে প্রচুর দেখছি, প্রচুর। এটা খুব ছোট ছিল কিন্তু অনেক বড় বড় বাড়ি ছিল, আমি ওটা ক্যাপচার করতে পারিনি। এতটা দম বন্ধ লাগছিল, মানে সেই সকাল 6টা থেকে এতক্ষণ ধরে বসেছিলাম, এত দম বন্ধ লাগছিল। এখানে এসে এতটা রিফ্রেশ লাগছে, পুরো একটা গ্রাম ব্যাপার আর কি। ভালো হাওয়া দিচ্ছে, মানে দারুণ লাগছে, এসে দারুণ। লোকেশনটা তো খুব ভালো লাগছে। চলো, আমার মেকআপ আর্টিস্ট ফাইনালি ভাই দেখা পেয়ে গেছি গাইস। চলো, হচ্ছে আমার লোকেশন, দেখো ফাঁকা। সেই মহারানী শুয়ে আছি, একদিকে খাওয়া করছে। তো অলরেডি আমার বলতে গেলে বেস মেকআপটা ডান হয়ে গেছে। কারেন্ট পালিয়ে গেছে, বারবার যাচ্ছে আসছে, ভূতের মতন লাগছে তাই আমাকে এরকম। এখন শুধু বেসটা কমপ্লিট হয়েছে, কিচ্ছু হয়নি আর। তো ফাইনাল লুকটা দেখা যাক কখন কমপ্লিট হয়। তো গাইস, এই যে ফটোগ্রাফার দাদা চলে এসছে। এখন কটা বাজে আমি কিছু খুঁজে পাচ্ছি না। আর অ্যাকচুয়াল ফটোগ্রাফার দাদা ঘড়ি দেখতে জানে না, তো অনেকক্ষণ করে বললো কিছু একটা। তো দাদা চলে এসছে। মেকআপের প্রোডাক্ট এই যে ছন্নছড়া হয়ে গেছে। হাই গাইস, আমার মেকআপ আর্টিস্ট ছাকা লাগিয়ে ফেলেছে নিজের হাতে। এই হচ্ছে আমার লুক আজকে। দুর্ভাগ্য, হ্যাঁ দুর্ভাগ্যবশত আমি ছাকা লাগিয়ে ফেলেছি। তো দিস ইজ মাই ফাইনাল লুক। তো চলো শ্যুটটা তাড়াতাড়ি শেষ করা যায়। কমপ্লিট হল ফাইনালি। তো ফটোগ্রাফার ক্যামেরার ঢাকনা লাগিয়ে ছবি তুলছিল একটু আগে, বলার সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নিয়েছি। এটা হচ্ছে আজকে আমাদের সেট। কালকে শ্যুট পুরোটা ক্লিপ নিতে পারিনি, তো এখন বাড়ি ব্যাক করছি। কালকে আমি থাকবো বলে গেছিলাম, দিদিকে বলেই এসেছিলাম, নাহলে এত দূরে লোকেশনে কাজ নিতাম না। এখন দিদি স্টেশনে ছাড়তে যাচ্ছে, এই যে বেরাচ্ছে বাড়ি অবধি। চলো যাওয়া যায়। এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। চন্দ্রকোনা থেকে পাঁশকুড়া এসেছি, পাঁশকুড়া থেকে এই যে ট্রেন চেঞ্জ করলাম দীঘার। এবার ফাইনালি কাঁথি যাবো বাড়ি। জগন্নাথ মন্দির হয়েছে বলে এখন ট্রেনের লেভেলেরই ভিড় হচ্ছে। এটা তো লেডিস বলে তাও একটু ভিড় কম, বাট জেনারেল বগিগুলোতে আরও বেশি ভিড়। সো ফাইনালি আমি কাঁথি পৌঁছে গেছি। আর তোমাদের সাথে মাত্র আমি একটাই লুক শেয়ার করতে পেরেছি, আর একটা লুক শেয়ার করতে পারিনি, কারণ একদিনে দুটো করে লুক অনেকটা চাপের হয়ে যায়। আর বারবার কারেন্ট যাওয়ার কারণে আমি পারছিলাম না কনস্ট্যান্ট ভিডিও করতে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।